সো দেখো আজকে আমরা আবার সেই নেক্সট ক্লাসে ফিরে এলাম। আমরা শুরু করেছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এর মধ্যে আমাদের নাউনটা এবং প্রোনাউনটা অলরেডি আমরা করে ফেলেছি। নাউন কাকে বলে বলেছি? যে ইংরেজি সেন্টেন্সে বা ইংরেজিতে যে ওয়ার্ডগুলো কোনো কিছুর নাম বোঝায়, কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম, কোনো ন্যাচারাল কোনো থিংস অর্থাৎ কোনো প্রাকৃতিক কোনো উপাদানের নাম, কোনো পদার্থের নাম, কোনো মহিলার নাম, যে কোনো নাম, কোনো অ্যাওয়ার্ডের নাম। তাহলে নাম বোঝানো মানেই সেটা হবে নাউন। তাই নাউনকে আমরা বলতে পারি অল নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। বুঝলে কি বললাম? 2 নম্বরে শিখেছি আমরা প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কাকে বলে আমরা করে নিয়েছি। প্রোনাউন বলতে বোঝায় যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে আমরা কোনো নাউনের পরিবর্তে ইউজ করে থাকি, কোনো নাউনকে ইন্ডিকেট করে, কোনো নাউনকে বোঝায়, সেই ওয়ার্ডটাকে আমরা বলবো প্রোনাউন। বুঝলো? যেমন উই আর ডুইং আওয়ার গ্রামার ক্লাস নাও, মানে হচ্ছে আমরা এখন আমাদের গ্রামার ক্লাস করছি। আমরা, এই যে উই মানে হচ্ছে আমরা। আমরা বলতে কাদেরকে বোঝায়? আমরা এতজন যে বসে ক্লাস করছি, তাই তো? সবারই নামগুলোকে আমরা না বলে তাদের পরিবর্তে একটা ওয়ার্ড আমরা ব্যবহার করছি, আর সেটা হলো উই। আর এটাই হলো প্রোনাউন। বুঝলো? তাহলে প্রোনাউনটা আমরা বুঝে নিয়েছি। আমরা অনেকগুলো প্রোনাউন আগে লিখে দিয়েছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, মানে 3 নম্বর পার্টটা। ঠিক আছে? দেখো অ্যাডজেক্টিভের মধ্যে 3টে সিলেবল আছে। অ্যাডজেক্টিভ, বুঝলে কি বললাম? তাহলে অ্যাডজেক্টিভ মাথায় ঢুকলো? অ্যাডজেক্টিভ ক্লিয়ার? ক্লিয়ার তো অ্যাডজেক্টিভ? এবার অ্যাডজেক্টিভ কাকে বলে? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ? কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো? ঠিক আছে? কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো সেই ডেফিনেশনটা আমরা একটু দেখে নেব, তারপরে আমরা এক্সপ্লেইন করব। দেখো প্রথমে আছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর, একটা সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রোনাউন দুটোই থাকবে, তো সেই নাউন এবং প্রোনাউন এর কি বোঝায়? গুণ, কোনো ভালো বৈশিষ্ট্য, দোষ, কোনো খারাপ বৈশিষ্ট্য, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বৈশিষ্ট্য ইত্যাদি বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? না সেন্টেন্সের মধ্যে কোনো নাউন বা কোনো প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা এইগুলো বোঝানো। বুঝলাম কি বললাম? মাথায় ঢুকলো কি বললাম? ক্লিয়ার? তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা কোনো প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বৈশিষ্ট্য ইত্যাদি বোঝায়, সেইগুলোকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? একটা সেন্টেন্সের মধ্যে আমি অ্যাডজেক্টিভ ইউজ করে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিয়েছি। দেখো বলে রোহিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ইন্টেলিজেন্ট মানে কি জানো তোমরা? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এটার মানে হচ্ছে যে রোহিত একজন বুদ্ধিমান ছেলে। একটা কি রোহিতের একটা গুণ বোঝাচ্ছে, একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কোনটা? ইন্টেলিজেন্টটা। ইন্টেলিজেন্ট। বুঝলে আমি কি বললাম? তাহলে এখানে ইন্টেলিজেন্টটা হলো অ্যাডজেক্টিভ। কারণ কি না এই ইন্টেলিজেন্ট কাকে বলা হয়েছে? কাকে বলেছি ইন্টেলিজেন্ট? রোহিতকে বলেছি। আচ্ছা রোহিত কি বলতে? একটা নাম। নাম মানে কি? নাউন। নাউন। তাহলে রোহিত এর একটা ভালো বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি? ইন্টেলিজেন্ট। আর এই ইন্টেলিজেন্টটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ। বুঝলে আমি কি বলি? ঠিক আছে? যেমন ধর হি ইজ এ উইক বয়, মানে সে একটা দুষ্টু ছেলে, সে একটা বদমাশ ছেলে। আমরা যদি বলি থাকি হি ইজ এ উইক বয়, সে একটা দুষ্টু ছেলে বা বদমাশ ছেলে। ভালো করে বুঝবে। তাহলে এই যে দুষ্টু বা উইক বলছিলাম না, তাহলে উইকটা কি করছে না ছেলেটার একটা গুণটা খারাপ গুণ বা খারাপ দোষ বোঝাচ্ছে। বুঝলে আমি কি বললাম? ছেলেটাকে আমরা খারাপ বলছি, সেই জন্য উইক বা দুষ্টু এইটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। বুঝলে আমি কি বলতে চাইলাম? ঠিক আছে? তাহলে এখানে কাকে উইক বলা হয়েছে? কাকে? সে, মানে তাকে বলা হয়েছে, অন্য একটা ছেলেকে বোঝাচ্ছে। তাহলে সে, এইচ ই হি মানে হচ্ছে সে।
বুঝে লাগবে কি বললাম? আচ্ছা বলো তো হিটা কি? হিটা কি পার্টস অফ স্পিচে? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? এটা নাউন, প্রোনাউন। কেন হিটা প্রোনাউন? কারণ হিটা কোনো ছেলের নামের পরিবর্তে আমরা কি করেছি? ব্যবহার করেছি। আমি হিয়ার পরিবর্তে আমি স্যাম করতে পারতাম, স্যাম ইজ এ উইক বয়, কিন্তু আমি স্যাম ইউজ না করে আমি হি ইউজ করেছি, মানে একটা প্রোনাউন ইউজ করেছি। তাহলে এখানে ইন্টেলিজেন্টটা একটা নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, আর আমি যখন উইক বললাম, এই উইকটা একটা হি বা হি বললাম আমি, তাহলে ওই হিটাকে বোঝাচ্ছে, হি এর একটা খারাপ বৈশিষ্ট্য বোঝাচ্ছে। সেই জন্য এটা হলো কি, সেই জন্য এটা হলো ইন্টেলিজেন্টটা হলো অ্যাডজেক্টিভ, আর ওই যে সেন্টেন্সটা আমি এখনই বললাম সেটা হলো কি, সেখানে উইক যেটা বললাম সেই উইকটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা খুব সহজেই বুঝতে পারছি যে ওয়ার্ড কোনো নাউন বা কোনো প্রোনাউনের, অর্থাৎ নাউন এবং প্রোনাউন দুটোরই দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। তাই বলছে যে ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে কোনো নাউন বা কোনো প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বৈশিষ্ট্য ইত্যাদি বোঝায়, তখন সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। বুঝে গেল? যদি আমি বলে থাকি যে আই হ্যাভ টু সিস্টার্স, মানে কি আমার দুই বোন আছে বা দুটি বোন আছে। আমার কয়টি বোন আছে? দুটি। তাহলে এখানে দুটি একটা সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যা বোঝাচ্ছে, এই টু মানে হচ্ছে দুই, এই টুটা হবে কি বলতো? টুটা হবে অ্যাডজেক্টিভ, কারণ লেখা আছে সংখ্যা বোঝাচ্ছে। বুঝলে কি বললাম আমি? মানে ঢুকলো, ঠিক আছে? উই হ্যাভ এ লার্জ হাউস। বুঝলেন কি বললাম? উই হ্যাভ এ লার্জ হাউস, মানে আমাদের একটা বড় বাড়ি আছে। তাহলে এখানে বাড়িটাকে কেমন বলছি আমরা? বড়, লার্জ। সেই জন্য এই লার্জটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার আছে? সবাই বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ডে কোশ্চেন থাকবে অ্যাডজেক্টিভ কাকে বলে। এখানে বেশ কিছু এক্সাম্পল আমি দিয়েছি, মানে অ্যাডজেক্টিভের এক্সাম্পল আমি দিয়েছি। যেমন ধরো স্ট্রং, স্ট্রং মানে কি? শক্তিশালী। আই এম এ স্ট্রং ম্যান, আমি হলাম একটা শক্তিশালী মানুষ। আই ক্যান ডু হার্ড ওয়ার্ক, আমি কঠিন কাজ করতে পারি। তারপরে আছে ব্যাড, মানে হচ্ছে খারাপ। হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। তারপরে আছে গুড মানে ভালো, ক্লেভার মানে চালাক। যদি বলি ইমরান ইজ এ ক্লেভার বয়, ইমরান একজন চালাক ছেলে। তাহলে চালাক ছেলে কাকে বলা হয়েছে? তাহলে ইমরানকে চালাক ছেলে বলা হয়েছে। তাহলে ইমরান হলো একটা নাউন, আর এই নাউনের একটা বৈশিষ্ট্য বা গুণ বোঝাচ্ছে, সেই জন্য এখানে ক্লেভারটা হবে অ্যাডজেক্টিভ। বুঝলে কি বললাম? তাহলে যে নাইস মানে সুন্দর, লার্জ মানে বড়, স্মল মানে ছোট, ফ্যাট, আর প্রচুর অনেক অ্যাডজেক্টিভ আছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস করতে হবে, এই সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা দেখলেই যেন আমরা বুঝতে পারি যে এটা নাউন না প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বুঝলে কি বললাম? তাহলে নেক্সট ডে তোমাদের পার্টস অফ স্পিচের 3টেই কিন্তু আমি আবার রেকর্ড করব, সবাই কিন্তু ভালো করে করবে, না হলে কিন্তু পানিশমেন্ট ইউ হ্যাভ টু টেক, তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে? কারণ তোমাদের রেমেডিয়াল ক্লাসটা এই জন্যই শুরু করা হয়েছে। যারা পিছিয়ে পড়ে আছো তাদেরকে আস্তে আস্তে পার্টস অফ স্পিচ থেকে A to Z তোমাদেরকে ক্লিয়ার করা হবে। এবার তোমরা যদি সেগুলো টাইম টু টাইম যদি না করে থাকো, তাহলে তোমরা এগোতে পারবে না, আর যার জন্য প্রবলেম ক্রিয়েট হবে, আর যেটা আমরা কেউই চাইছি না। সেই জন্য অবশ্যই তোমাদেরকে প্রতিদিন আপডেটেড পড়াগুলো আমাদের কিন্তু চাই। আজকে যেমন পড়া দিচ্ছে অ্যাডজেক্টিভ, ক্লাস আগের দিনের গুলো আমি ধরবো। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন যতগুলো লিখেছি সব মানে ধরবো। এখানে অ্যাডজেক্টিভ যতগুলো লিখালাম সব স্পেলিং এবং মানে সব কিন্তু আমি ধরবো। পার্টস অফ স্পিচ যদি না আমরা করি তাহলে কিন্তু আমরা টেন্স শিখতে পারবো না, ভার্ব শিখতে পারবো না, তারপরে বাকি আমরা কোনো কিছুই লিখতে পারবো না। আমরা যেমনি বেশ কয়েকদিন আগে কিছু ট্রান্সলেশন দিয়েছিলাম, সেই ট্রান্সলেশনগুলোতে তোমরা প্রোনাউনগুলো সব ভুল করেছো, কারণ কি তোমরা প্রোনাউন জানতে না। বুঝলে? ঠিক আছে? আমি যদি একটা সেন্টেন্স দিই যে আমরা এখন ক্লাস 7-এ পড়াশোনা করছি, তাহলে এই যে আমরা ইংরেজি যদি আমি না জানি, তাহলে আমি বাংলা থেকে ইংলিশটা লিখবো কি করে? তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচে প্রতিটি জিনিস কিন্তু একদম পুরো আমাদের মেমোরিতে রাখতে হবে। ঠিক আছে? তো আজকে ক্লাস বিশেষ করে অ্যাডজেক্টিভের, আজকের এই অ্যাডজেক্টিভ ক্লাস এতটাই থাক। আমরা নেক্সট ডেতে আবার কি করব? নেক্সট ডেতে আমরা তাহলে অ্যাডজেক্টিভটা আজকে আমরা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? আজকের ক্লাস এতদূরই থাক। আমরা নেক্সট ডেতে অ্যাডজেক্টিভের পর কি আছে?
ভার্ব। আমরা নেক্সট ক্লাস ভার্ব করব, কিন্তু ভার্বের আগে অবশ্যই আমি এই তিনটে কমপ্লিট চাই, ডেফিনেশন চাই এবং প্রত্যেকটা এক্সাম্পলের ওয়ার্ড মিনিং স্পেলিং সহ আমার মুখস্থ চাই। এইগুলো না করলে কিন্তু আমরা এগোতে পারবো না, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের এক একটা পিলার, এক একটা কি বলবো, এক একটা স্তম্ভ। এইগুলো আমরা ক্লিয়ার করব, তারপর কিন্তু আমরা 10 শিখতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু 10 শিখতে পারবো না। সো আজকের ক্লাস এতটাই থাক, আমরা নেক্সট ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর সকলেই আশা রাখছি নেক্সট ক্লাসে সকলেই প্রেজেন্ট থাকবে এবং যে হোমওয়ার্কগুলো আমার দেওয়া হয়েছে সেগুলো সবই করবে। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বিশেষ করে যেগুলো পড়ানো হলো সবই কিন্তু আমি করব, ঠিক আছে? আজকের মধ্যে ক্লাস এখানেই থাক। আর আমার ক্লাসে বা আমার এই ইউটিউব চ্যানেলে যারা প্রথম আজ বা যারা প্রথম আমার অনলাইন ক্লাস দেখছো, তারা অবশ্যই আমার ক্লাসটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? যার ফলে আমি কি হবো না, নেক্সট আমি আমার ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।